মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকলেও এখনো পর্যন্ত এমন অনেক মহিলা রয়েছেন যারা কিন্তু আজকে পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি। তো সেক্ষেত্রে এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে আদৌ ঢুকবে কি আদৌ ঢুকবে না, এ নিয়ে এখন কিন্তু একটা নতুন স্ট্যাটাস এবার আপনি জানতে পারবেন। তার জন্য কিন্তু ইতিমধ্যে একটি ওয়েবসাইট চালু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ সেই স্ট্যাটাসের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন যে আপনাদের বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে, আপনি কি টাকা পাবেন নাকি টাকা পাবেন না। এছাড়া সবথেকে বড় কথা হচ্ছে, যদি আপনাদের নামে কোনো অবজেকশন থাকে বা আপনাদের কারোর নামে যদি কোনো অবজেকশন থাকে যে উনি সরকারি চাকরি করে অথবা উনি পেনশন পায় অথবা উনি ইনকাম ট্যাক্স প্রদান করে, তা সত্ত্বেও উনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন অথবা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি কিন্তু তার নামে কমপ্লেন করতে পারবেন। তারপরে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আবার ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে যদি প্রমাণ হয় যে তিনি তিনি ঠিক বলেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আবেদনপত্র বাতিল হয়ে যাবে এবং তিনি যদি আগে টাকা পর্যন্ত পেয়ে যান, সেক্ষেত্রে তাকে টাকা রিটার্ন পর্যন্ত দিতে হতে পারে। এছাড়া এখন থেকে যে আবেদন স্ট্যাটাস যেটা জানতে যে নতুন যে ওয়েবসাইটটি চালু হয়েছে, তো সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা জাস্ট অন্নপূর্ণা যোজনার যেরকম ওয়েবসাইট ছিল সেরকমভাবে সেখানে মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা কোড দেবেন, আপনাদের ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। কিন্তু এখনও পর্যন্ত জাস্ট ওয়েবসাইটটি চালু হয়েছে, এখনও পর্যন্ত স্ট্যাটাস আপনি দেখতে পারবেন না। আগামী কিছুক্ষণের মধ্যে অথবা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। এছাড়া কিন্তু বলা হয়েছে যে এখনো পর্যন্ত যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তারা আগামী 20 তারিখ পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে, কারণ 20 তারিখ পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিন্তু যদি 20 তারিখের মধ্যেও কারোর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনারা সেখানে স্ট্যাটাস দেখে নেবেন। অবশ্যই আপনারা যদি অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি একমাত্র স্ট্যাটাস দেখতে পারবেন। অফলাইনে আবেদন করলে তো স্ট্যাটাস দেখার খুব একটা চান্সেস নেই। তো সেক্ষেত্রে স্ট্যাটাস যদি আপনি দেখতে পারেন, স্ট্যাটাস দেখার পরে তারপরে আপনি রেসপেক্টেড যে অফিস রয়েছে, সে পঞ্চায়েত অফিস থাকলে পঞ্চায়েত অফিস, পুরসভা থাকলে পুরসভা, মানে যেখানে আপনি বসবাস করেন এবং যেখানে আপনি অফলাইনে ফর্ম জমা করেছেন বা যেখান থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া হয়েছে, তো সেখানে গিয়ে আপনি একবার যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে আপনি বলবেন যে আমার নাম অ্যাপ্রুভড আছে, আমার স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে, তবুও এখনও পর্যন্ত আমার কেন টাকা ঢোকেনি, অথবা আমার নাম অন্নপূর্ণা যোজনার লিস্টে আছে, তা সত্ত্বেও আমার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, এর কারণ, অথবা আমার নাম অ্যাপ্রুভড থাকার পরেও কেন এখনও পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। সেখান থেকে খুব সম্ভবত আপনাদের সমস্যা সলভ করে দেওয়া হবে। তারপরেও যদি সমস্যা না মেটে, তাহলে কিন্তু আপনাকে তখন লিখিত কমপ্লেন করতে হবে। ঠিক আছে, তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।